দর্শক, সংবাদের শুরুতেই আজকের বাজার দর সম্পর্কে বিস্তারিত জানাতে কার্বন বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী সানজিদা প্লাবনী। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। প্লাবনী, আজ তো শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। নিত্যপণ্যের দাম কেমন দেখছেন, বিস্তারিত আমাদের জানাবেন। নিত্যপণ্যের দাম সুমনা, যদি আপনাকে বলি যে আসলে আমরা কথা বলেছি, আমরা সকাল থেকে কারণ বাজারে অবস্থান করছি এবং ক্রেতা বিক্রেতা উভয়ের সাথে আমরা আসলে কথা বলে যেটা জানতে পেরেছি যে তাদের ক্রেতা বিক্রেতা দুজনেই বলছেন যে দাম কিছুটা চড়া হয়েছে গত সপ্তাহের চেয়ে, বা যেই দামগুলি ছিল তার চেয়ে। আর আমি আপনাদের আসলে একটু দেখাতেও চাই যে এই মুহূর্তে কারণ বাজারের কি অবস্থা। আমি আপনাকে একটু জানাতে চাই যে আমরা সকাল থেকে যে বিভিন্ন দোকানগুলিতে ঘুরেছি, সেখানে জানতে পেরেছি যে কাঁচা বাজারের যে দামগুলি রয়েছে, যেমন শাকসবজির বাজারে শাকসবজির যে বাজারটি রয়েছে সেখানে কিন্তু আসলে সবকিছুরই দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে বলে ক্রেতা বিক্রেতা দুজনেই আমাদের জানিয়েছেন। যেমন আমরা আপনাকে বলতে পারি যে গত সপ্তাহে চেয়ে শসা বা টমেটোর দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। তারা বলছেন যে 40 থেকে 45-50 পর্যন্ত শসা টমেটো বিক্রি হচ্ছে। কাঁচামরিচের দাম 40 থেকে আসলে 60 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। লেবুর দাম কিছুটা কমেছে, কিন্তু অন্যান্য যে সবজিগুলি রয়েছে, কাঁচা সবজি যে পেঁপে বা পটল যেগুলি রয়েছে সেগুলির দাম আসলে 40 থেকে বা 30 থেকে শুরু করে 50 টাকার মধ্যে আসলে পাওয়া যাচ্ছে। তবে আলুর দাম আমরা যেটা জানতে পেরেছি যে আলু এই সপ্তাহে আসলে 25 টাকা কেজি করে বিক্রি হচ্ছে। আর যে বিষয়টি আমরা আপনাকে একটু জানাতে পারি যে সবজির পেঁয়াজ বা পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে। যেমন পেঁয়াজ এই মুহূর্তে বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে, এবং রসুন বিক্রি হচ্ছে আসলে বিদেশি যে রসুন সেটি বিক্রি হচ্ছে 220 টাকা। দেশি রসুনগুলি বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকার মধ্যে। আদারও কেজি কিন্তু যে ভালো আদাগুলি রয়েছে দোকানদার আমাদেরকে জানিয়েছেন, বিক্রেতারা যারা আমাদেরকে জানিয়েছেন যে ভালো আদাগুলি 140 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়াও কাঁচা সবজির মধ্যে আসলে করলা, বরবটি বা বেগুন, লাউ, চাল কুমড়া এগুলি আসলে বিক্রি হচ্ছে কিন্তু আসলে 30 থেকে 70 টাকার মধ্যে আসলে বিক্রি হচ্ছে। আমরা কিন্তু বিভিন্ন যে দোকানে দেখতে পাচ্ছি যে বিক্রি হচ্ছে, তবে ক্রেতারা যেটা বলছেন যে এখনো সেভাবে আসলে বাজারটা জমে ওঠেনি। এবং আমরাও আপনাকে একটু আসলে দেখাতে পারি যে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন কারণ বাজারে আসলে যে পরিমাণ ভিড় থাকে সেই ভিড়টি কিন্তু এখনো লক্ষ্য করা যায়নি। তবে বিক্রেতারা বলছেন যে খুব দ্রুত হয়তো ঈদের ছুটি কাটিয়ে দেশে থেকে গ্রামের বাড়ি থেকে ঢাকায় আসা শুরু করার পর হয়তো তাদের বাজার দর কিন্তু আসলে বাড়বে। এবং আমরা কিন্তু কাঁচা শাকসবজি বা কাঁচামরিচের দাম যে বিষয়টি জানতে চেয়েছিলাম, ক্রেতা বিক্রেতা আসলে দুজনেই উভয়ের মিশ্র প্রতিক্রিয়া কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে বিভিন্ন ধরনের সবজি তারা আসলে বেশি, বিভিন্ন ধরনের সবজির দাম তারা কিছুটা বেশি বলছেন, আবার বলছেন গত সপ্তাহে বেশি ছিল, হয়তো এই সপ্তাহে কমেছে। মিশ্র প্রতিক্রিয়া আসলে আমরা তাদের মধ্যে কিন্তু আসলে দেখেছি। আর যেটি আমি আপনাকে আরেকটু বিষয় জানাতে পারি সুমনা, যে সকাল থেকে ক্রেতা বিক্রেতারা যেই কারণ বাজারে আসছেন এবং কিনছেন, আমরা আসলে মাংসের দোকানেও গিয়েছিলাম, মাছের বাজারেও গিয়েছিলাম। মাছ বিক্রি কিন্তু আসলে যে মাছের দোকানকে কেন্দ্র করে কিন্তু আমাদেরকে ক্রেতারা জানিয়েছেন যে পয়লা বৈশাখ উপলক্ষে হয়তো ইলিশ মাছের দামটা কিছুটা বেড়েছে। গত সপ্তাহে হয়তো যে ইলিশ মাছের জোড়া ছিল আপনার 2400 টাকা, সেটা হয়তো এখন তারা অভিযোগ 1900 টাকা, সেটা এখন বিক্রি করছে আসলে 2500 বা 2400 টাকা দিয়ে আসলে তারা বিক্রি করছেন। মাংসের বাজারেও কিছুটা দাম বৃদ্ধি পেয়েছে। গরুর মাংস বিক্রি হচ্ছে আসলে 780 টাকা এবং খাসির মাংস বিক্রি হচ্ছে আপনার 1200 টাকা কেজি। এছাড়াও টমেটো বা অন্যান্য যে আমাদের নিত্য প্রয়োজনীয় যে প্রতিদিনের কাঁচা শাকসবজি, পটল থেকে শুরু করে ডাটা, বিভিন্ন ধরনের সবজির দাম নিয়ে কিন্তু আসলে ক্রেতা
বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তবে ক্রেতাদের সাথে আমার কথা বলে যেটা মনে হয়েছে যে তারা লেবুর দামে কিছুটা সন্তুষ্টি প্রকাশ করেছে, কারণ লেবুর দাম রোজার ভেতরে রোজার সময়ে একটু বেশি ছিল, যেটি এখন স্বাভাবিক হয়েছে বলে তারা আমাদের কাছে বলেছেন। এবং তারা মনে করছেন যে বাজার দরের যে কাঁচা শাক সবজির যে দামটি রয়েছে সেটি হয়তো খুব দ্রুতই আরও তাদের কাছে স্থিতিশীল হয়ে যাবে। আর যেটা আমি আপনাকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে চালের বাজারেও কিন্তু আসলে আমরা গিয়েছিলাম, প্রতি কেজি চালের দাম আসলে 10 থেকে 15 টাকা করে কিন্তু আসলে বেড়েছে। সব ধরনের চালের বিষয়ই কিন্তু আসলে বেড়েছে বলে আমাদের কাছে ক্রেতারা আসলে জানিয়েছেন। তো কারওয়ান বাজারের সাপ্তাহিক ছুটির দিনে যে কারওয়ান বাজারের সর্বশেষ পরিস্থিতি আমার কাছে এই ছিল। সুমনা, কারওয়ান বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী সানজিদা প্লাবনী।